নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি, সেটা হলো পটলের পাসিন্দা। তো একদম সম্পূর্ণ নিরামিষ হবে। তো প্রথমে আমি পটলগুলোকে দুদিক মুখ ছাড়িয়ে ভালো করে অল্প অল্প চোকলা রেখে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, আর দুদিকটা একটু এইভাবে চেরা লাগিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো পটলের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তো এবারে আমি পটলগুলোকে প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো পটলগুলো নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেব। পটলগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পটলগুলোকে হালকা করে ভেজে নেব। পটলগুলো হালকা লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি ভাজা যাবে না, এরকমই হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। যেটুকু তেল নিয়েছিলাম পটলটা ভাজতেই চলে গেছে। অল্পই তেল নিয়েছিলাম, বেশি তেল নিইনি, যেহেতু পটলে হলুদ মিশিয়েছিলাম। তো হলুদ মেশালে জানেনই তেলটা খুব কালো হয়ে যায়। তো সেই জন্য অল্প সামান্য পরিমাণে তেল মিশিয়ে পটলটাকে ভেজে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি 3টে দারচিনি আর একটি এলাচ। ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো, আমি এখানে 2টো টমেটো পেস্ট করেছি, যেহেতু আমার 12 পিস পটল। তো সেই অনুযায়ী আমি টমেটোটা পেস্ট করেছি। যে যতটা পরিমাণ পটল নেবেন সেই অনুযায়ী টমেটো পেস্টটা দিতে হবে। টমেটোর সাথে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আপনারা চাইলে টমেটো আর আদাটাকে একসাথে পেস্ট করে নিতে পারেন। তো টমেটোটা দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাকে আমি 2 থেকে 3 সেকেন্ড একটু ভালো করে নেড়ে নিলাম, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চামচের 3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/4 চামচের 3 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবকিছু কিন্তু আমি এখানে 1/4 চামচের 3 চামচ করে ব্যবহার করেছি। তো এবারে সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে খুব ভালোভাবে কষে যায়, তো সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
ততক্ষণে মশলাটা যতক্ষণে কষে যাচ্ছে ততক্ষণে আমি আরেকটি মশলা রেডি করে নেব। এখানে আমি 200 ml লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধের মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম। তো এই দুধ আর কাজু বাদামের একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন পেস্টটা আমার একদম রেডি, পেস্টটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমার মশলাগুলো কষে ভালো করে সাইড দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, এই যে বুঝতেই পারছেন। তো ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো মশলার সাথে পটলগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর সেন্ট বেরাচ্ছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে দুধ আর কাজুর এই পেস্টটা। দুধ আর কাজুর পেস্টটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। দুধ আর কাজুটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো দেখুন এটারও গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টি। যেহেতু নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে সেই রান্নাটায় কোনো স্বাদ আসে না। স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিরা। সবগুলোকে একসাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। পটল পাসিন্দা কিন্তু আমার প্রায় 80% হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে আমি একটু ফুটাবো মিডিয়াম টু লো ফ্লেমে। তারপরে আমার একদম রেডি হয়ে যাবে পটলের পাসিন্দা। তো দেখতেই পেলেন কি কি উপকরণ দিলাম, একেবারে ঘরোয়া উপকরণ একদমই। নিরামিষের দিনে এই রান্নাটা হলে কিন্তু খুবই ভালো লাগবে। তো পটল পাসিন্দা আমার একদম রেডি, দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন। আমি সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, জলটা কিন্তু টেনে গেছে। গ্রেভিটা কিন্তু ঠিক এরকম থাকতে হবে, না হলে ভালো লাগবে না। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তো এবারে আমি এটাকে গরম গরম প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো পটল পাসিন্দা একদম ফুল রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস ওভেনটা নিভিয়ে দিয়েছি, নামিয়ে ফেলবো। তো গ্যাস ওভেনটা নিভিয়ে এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পরে একটু ঘিটাকে ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নেব। তো দেখে বুঝতেই পারছেন রান্নাটা খুবই লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও সেরকম দুর্দান্ত। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।